আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সমস্যা ২। এখানে ২ টা এমসিকিউ আছে। একটা এমসিকিউ আমি নিজে করিয়ে দেব এবং একটা এমসিকিউ তোমরা নিজেরা চেষ্টা করবা। তা এখানে দেওয়া আছে পি, কিউ, আর, এস একটা চতুর্ভুজ এবং এই কিউ আর কে আমরা টি পর্যন্ত বর্ধিত করলে এখানে এস আর টি একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটার নাম কি? এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। এটার নাম কি? বহিস্থ কোণ। এখন যেহেতু আমরা সবাই জানি যে বৃত্তে অন্তর্লিখিত যেকোনো চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। অর্থাৎ এই কোণটা আর এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা যোগ করলে ১৮০ ডিগ্রি হবে। যেহেতু এই কোণটা ৭০ ডিগ্রি তাহলে এই কোণটা অবশ্যই কত হবে? ১১০ ডিগ্রি। ক্লিয়ার? তাহলে ১১০ ডিগ্রি যদি হয়, এই কোণটা যদি ১১০ ডিগ্রি হয়, আর আমরা জানি এই কোণটা, এই ২ টা কোণ হচ্ছে ১৮০ ডিগ্রি। যেহেতু এই কোণটা যদি ১১০ ডিগ্রি হয়, এই কোণটা কত হবে? তাহলে ১৮০ ডিগ্রি থেকে যদি আমরা ১১০ ডিগ্রি মাইনাস করে দেই, তাহলে কিন্তু আমরা কত ডিগ্রি পাই? 70 ডিগ্রি পাই। অর্থাৎ এই কোণটা মান হচ্ছে ৭০ ডিগ্রি। তো এই কোণটা যদি ৭০ ডিগ্রি হয়, এই কোণটা যদি ৭০ ডিগ্রি হয়, তাহলে এখানে হাফ কোণ এসআরটি, হাফ কোণ এসআরটি, হাফ যেহেতু বলছে তাহলে অবশ্যই এই ৭০ কে আমরা ২ দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে এখানে মান পাচ্ছি আমরা 35 ডিগ্রি। তাহলে এখানে উত্তর হচ্ছে ক নম্বর 35 ডিগ্রি। আবার বুঝাচ্ছি যে, যেকোনো বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত ২ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। যেহেতু এই কোণটা ৭০ ডিগ্রি, এই কোণটা কত হবে? ১১০ ডিগ্রি। এবং আমরা জানি এই কোণটা আর এই কোণটা, এই ২ টা কোণ হচ্ছে এক সরল কোণ অর্থাৎ ১৮০ ডিগ্রি। যেহেতু এই কোণটা ১১০ ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণটা ৭০ ডিগ্রি হবে। তাহলে অর্থাৎ এই কোণটা হচ্ছে ৭০ ডিগ্রি। যেহেতু হাফ বলা হইছে, তাহলে এখানে কত হবে? এই ৭০ এর অর্ধেক মানে অর্থাৎ ৩৫ ডিগ্রি। যদি এখানে শুধু বলতো এসআরটি এই কোণটা কত ডিগ্রি? তাইলে হইতো কত ডিগ্রি? ৭০ ডিগ্রি। যেহেতু হাফ বলা হয়েছে এজন্য এই ৭০ এর অর্ধেক হচ্ছে ৩৫ ডিগ্রি। এখন এই যে সমস্যা ৩ এটা তোমরা নিজেরা করে কমেন্ট বক্সে দিয়ে দিবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।